তার প্রমাণ হলো ইটালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহাম, তারা এই ঈদের আমেজটাকে ধরে রাখার জন্য একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করেছেন। তাই আমার পক্ষ থেকে এবং ইটালিয়ান কমিটির ম্যানচেস্টারের পক্ষ থেকে আমি ওনাদের সবাইকে, আয়োজকবৃন্দ যারা আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের শুভেচ্ছার সাথে অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, যেটা এখনো রুলস এবং আর্টিকেল হিসাবে আমাদের ইটালিয়ান এম্বাসি তথা ইটালিয়ান কনসুলেটে আসেনি। যে মেসেজটা দিব এই একটা মেসেজও আমাদের ফেভারেবল নয়, কিন্তু আপনাদের জেনে থাকা খুবই দরকার। সেটা হলো 28শে মার্চ থেকে একটা নতুন ল ইটালিয়ান গভর্নমেন্ট চালু করেছে। সেটা কিছুটা আমেরিকার মতোই। দুর্ভাগ্যজনক হলো আমরা যারা প্রবাসে আছি অ্যাজ ইটালিয়ান পাসপোর্ট হিসাবে, আমাদের যদি 25 বছর, আগামী 25 বছর, নেক্সট 25 ইয়ার্স ইটালিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ইটালিয়ান দেশের সাথে কানেক্টেড না থাকি আমরা, সেটা কিভাবে? ইটালিতে কখনো ভোট দিতে যাই নাই বা ভোট দেই না, সেটা যদি হয়ে থাকে নেক্সট 25 বছরের ভিতরে, এবং আমরা কোনো ধরনের সার্টিফিকেট রেজিস্ট্রেশন করি না, অর্থাৎ আমাদের নিউবর্ন বেবি বার্থ সার্টিফিকেট কিংবা আমরা বিবাহ করলে ম্যারেজ সার্টিফিকেট কিংবা আমাদের ফ্যামিলি মেম্বার কেউ মারা গেলে আমরা ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করি না, এরকম কিছু যদি হয়ে থাকে এবং 25 বছরে যদি ইটালিতে যাওয়া আসা না থাকে, তাহলে আমরা নিজেও জানবো না নেক্সট 25 ইয়ার্সে আমাদের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। যে যেখানেই থাকি আমাদের সিটিজেনশিপ আর থাকবে না। 2 নম্বর, যে জিনিসটা আমরা সবাই জানতাম, আমাদের বাবা মার ভিতরে যে কোনো একজন ইটালিয়ান হইলে তাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে ইটালিয়ান হইত। সেই আইনটাও ইটালিয়ান গভর্নমেন্ট তুলে নিয়েছে। এখন আর 28শে মার্চ 2025 সাল থেকে বাবা মার ভিতরে একজন যদি ইটালিয়ান থাকে এবং তাদের যদি নিউবর্ন কোনো বেবি হয়, সাথে সাথে ইটালিয়ান হবে না, তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে। এবং কখন ইটালিয়ান হবে? যদি তার নানা নানি ইটালিয়ান হয়ে থাকে। উদাহরণস্বরূপ যেমন ধরেন জীবন ভাই ইটালিয়ান, তার ওয়াইফ ইটালিয়ান, এখন তার মেয়ে বিবাহ হইল, সেও ইটালিয়ান, তার যদি কোনো বাচ্চা হয় তাহলে তার নানা ইটালিয়ান, সেই ক্ষেত্রে সেই ইটালিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে। সেটা হলো নানা থেকে আসবে। প্লাস আবার এখানে বলা হয়েছে 2 বছর মিনিমাম ইটালিতে তার বসবাস করতে হবে। অর্থাৎ যদি নিউবর্ন বেবি হয়, তাকে নিয়ে যদি তার ফ্যামিলি মেম্বার ইটালিতে চলে যায়, সেখানে যা 2 বছর জব করে ইটালিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তাহলে সেই ক্ষেত্রেও তার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বিষয়, সিতাদিনান্সা ম্যাট্রিমোনিও অর্থাৎ ম্যারিজ সিটিজেনশিপ, যেটা আমরা অ্যাপ্লাই করতাম। সৌভাগ্যক্রমে বলতে হয় যে আমি গত 2019 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় 500 ইটালিয়ান সিটিজেনশিপের কাজ করেছি। করোনার সময়ও লন্ডনের ভিতরে অনেকে জোড়ামেতো করতে যাই, তাদেরকে প্রসেসিং করে দিয়েছি, কিন্তু সেই সিটিজেনশিপটা এখন আর করা সম্ভব না। আবার আসি এক্সাম্পল হিসাবে, জীবন ভাই তার মেয়েকে যদি কার কাছে বিয়ে দেয় যার ইটালিয়ান পাসপোর্ট নাই, সেই হাজব্যান্ড অর্থাৎ তার মেয়ের হাজব্যান্ড ইটালিয়ান সিটিজেনশিপ এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে না। ইট ইজ ক্লোজ। অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র ইটালিয়ান গভর্নমেন্ট রোম শহরে একটা স্পর্ধল্য করবে, সেইখানে যে অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রেও বলা হয় যে 2 বছর তাকে রেসিডেন্স ওখানে থাকতে হবে। সুতরাং সব দিক দিয়ে আমেরিকাকে ফলো করে ইটালিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ডানপন্থী গভর্নমেন্ট সব জায়গাতেই চলে আসছে, এসে আমাদের বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন তৈরি করছে। এইটা অলরেডি আইনটা পাস হয়ে গেছে, এখন মাত্র শুধুমাত্র এম্বাসিতে পাবলিশ করার সময়। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, আপনাদের কেউ যদি নিউবর্ন বেবি হয় অবশ্যই বার্থ সার্টিফিকেট রেজিস্টার করবেন। বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলে আজকে হয়তো আইনটা করছে, কালকে আইনটা চেঞ্জ হতে পারে, কারো কখনো কোনো সার্টিফিকেট রেজিস্ট্রেশনের থেকে বাদ থাকবেন না। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে ইটালিয়ান এম্বাসিতে যে সকল আইন কানুন হয়েছে কিছু নতুন নতুন, সেই ব্যাপারে আপনাদেরকে আমি অবগত করলাম। আর বিশেষ করে আমাদের এই ধরনের অনুষ্ঠান ঈদের পরে ঈদের একটা আমেজকে ধরে রাখা, ঈদ পুনর্মিলন অর্থাৎ একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির পরিচয় বন্ধন আরো বৃদ্ধি করার জন্য আমাদের এই ধরনের অনুষ্ঠান খুবই দরকার। আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের সভাপতি, এবং আমি মনে করি, আমার মনে হয় যেহেতু আমি জানি নটিংহামে
আপনাদের সংগঠনের সবচেয়ে পুরাতন সংগঠন, সেটা বিভিন্ন ধারাবাহিকতাভাবে একের পর একের ভাবে আসছেন এবং সবাই মিলেমিশে আছেন। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরো আমি আশা করবো আর কি যে আপনারা সবাই মিলেমিশে বিভিন্ন অনুষ্ঠান করবেন, এতে বিভিন্ন ফ্যামিলির সাথে যে একটা ভালো বন্ডিং, এই বন্ডিংটা ইনক্রিজ হবে। সেই ক্ষেত্রে আপনারা